রাত পোহালে নির্বাচন উত্তর 24 পরগনা জেলার 3টি লোকসভা কেন্দ্রে। আর এই 3 কেন্দ্রের জন্য মোতায়েন হয়েছে 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর জেলার মোট 5665টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথ হলো 1441। তবে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বসিরহাট লোকসভা কেন্দ্রের জন্য। আজ সকাল থেকেই প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছবেন ভোটকর্মীরা। স্পর্শকাতর বুথের নিরিখে শীর্ষে রয়েছে বসিরহাট। এই লোকসভা কেন্দ্রের প্রায় অর্ধেক বুথই স্পর্শকাতর নির্বাচন কমিশনের নিরিখে। ফলে এই লোকসভা কেন্দ্রে যাতে কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বিশেষ উদ্যোগী হয়েছে জেলা ও নির্বাচন কমিশন। পঞ্চম দফায় উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে। মোটের ওপর শান্তিপূর্ণভাবে এই দুটি কেন্দ্রে ভোট হয়েছে। তবে শেষ দফা অর্থাৎ আগামীকাল ভোট রয়েছে জেলার অপর 3টি গুরুত্বপূর্ণ লোকসভা বারাসাত, বসিরহাট ও দমদমে। রাজ্যের মধ্যে এই 3টি লোকসভার দিকে নজর রয়েছে উভয় রাজনৈতিক দলেরই। তবে বিশেষভাবে এবার হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হলো বসিরহাট, কেননা গত কয়েক মাস ধরে সন্দেশখালী ইস্যুতে তপ্ত ছিল বসিরহাটের রাজনীতি। শাসক সহ বিরোধী রাজনৈতিক দলগুলি প্রচার চালিয়ে যায় জোর কদমে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা রয়েছে 1882। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 974। এই কেন্দ্রের জন্য মোতায়েন হয়েছে 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসাত লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা 1991। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 168। এখানে মোতায়েন থাকবে 81 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 1792। তার মধ্যে 299টি ভোট গ্রহণ কেন্দ্র স্পর্শকাতর। এখানে মোতায়েন থাকছে 140 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি এলাকাতেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জেলা প্রশাসন সূত্র থেকে জানা গিয়েছে যেহেতু বসিরহাটের স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি, তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি এলাকাতেই কিউআরটি ও নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা টহল দেবেন। প্রতিটি এলাকাতেই শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং। জেলার সমস্ত বুথেই থাকছে ওয়েবকাস্টিং। তবে বসিরহাটের 7টি শ্যাডো বুথ থাকবে। এ বিষয়ে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বলেন, আমরা প্রতিটি এলাকাতেই সমানভাবে গুরুত্ব দিচ্ছি। তবে বিদ্যুতের সমস্যার কারণেই যাতে ভোটে কোনো সমস্যা না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে মানুষের মধ্যে মনোবল বাড়াতে রুট মার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি এলাকাভিত্তিক নজরদারি চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ইভেনআই। সেরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তখন দেখা যাবে ফোর্স আছে তো। মানে সেন্ট্রাল ফোর্স যে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তাতে খুশি আপনারা? হ্যাঁ, তো থাকবেই, ওনারা তো নিশ্চয়ই থাকবে এখানে। আপনি কি পুলিশ ইয়ে? হ্যাঁ, আপনি কি পোলিং ইয়ে ডিসাইডিং অফিসার? আপনার নামটা? রাজেশ সাউ। রাজেশ সাউ সাউ হিসাবে ভোট করাতে যাচ্ছে। হ্যাঁ, যা মনে হচ্ছে তাতে কি মনে হচ্ছে? খুশি আপনারা? যা প্রস্তুতি দেখুন, যা আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট আছে যথেষ্ট ভালো। আরো একটু যদি স্পেস হতো, যেটা হয় প্রত্যেকটা টিমের জন্য, সেটা হলে ভালো হতো। এখন দেখা যাক, আশা করি সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের সাথে সবাই আছে, সহযোগিতা করবে। এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলে একসাথে কাজ করবো। মানে হোপফুল, ভীষণভাবে আশাবাদী, খুব ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পারবো। ট্রেনিং হয়েছে, কোন রকম যদি আমরা কোন রকম গন্ডগোলের মুখোমুখি হই, সেখানে আমাদের ট্রেনিং এ বলে দেওয়া হয়েছে কি কি স্টেপস নেওয়া হবে। ইলেকশন কমিশনকে আমরা জানাবো স্টেপ বাই স্টেপ। চেষ্টা করবো সততার সাথে এবং সাহস নিয়ে পুরো ভোটটা সুন্দরভাবে সুসম্পন্ন করা। সেন্ট্রাল যে আপনি যেটা ডিপ্লয় করা হয়েছে তাতে কি আপনার আত্মবিশ্বাস হবে? খুশি বা আত্মবিশ্বাসী আমি বলবো, যেটাই সিদ্ধান্ত করে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করা হয়েছে না কেন, তাদের কাছ থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন এক্সপেক্ট করছি। কত পড়লো ফোর্স, তারা বসে থাকলো সেটা কথা নয়। যেটুকুই যেখানে ইমপ্লিমেন্ট, যেন সিসি ক্যামেরাটা অ্যাক্টিভ থাকে। আর সেন্ট্রাল ফোর্স যেখানে যেটুকু নিয়োগ করা হয়েছে তাদের কাছ থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা এক্সপেক্ট করছি। আপনি ভোট গ্রহণ কেন্দ্র কোথায়? ভোট গ্রহণ কেন্দ্র আমার বারাসাত কলেজ পড়েছে, যেটা ইভিনিং কলেজ বলে পরিচিত। আপনার বাড়ি? আমার বাড়ি হৃদয়পুর।